আপনি কি এখনও একই জায়গায় আটকে আছেন? প্রতিদিন পরিশ্রম করছেন, কিন্তু জীবনে কোনো বড় পরিবর্তন আসছে না? মনে হচ্ছে ভাগ্য যেন আপনার সাথে খেলছে। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি এমন 6টি শক্তিশালী ধাপের কথা বলবো যা আপনার চিন্তা, অভ্যাস এবং পুরো জীবনটাই বদলে দিতে পারে। গরিব থেকে ধনী হওয়া শুধু টাকার খেলা না, এটা মানসিকতার খেলা, সিদ্ধান্তের খেলা আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার খেলা। আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে প্রতিটি কথার মধ্যে লুকিয়ে আছে বাস্তব অভিজ্ঞতা এবং কঠিন সত্য। আর শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি জীবনে সফল হতে চান, নিজেকে বদলাতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং এমন মূল্যবান কন্টেন্ট পেতে আমাদের AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। মনে রাখবেন, আপনি যেখানে আছেন সেটা আপনার অতীতের সিদ্ধান্তের ফল, আর আপনি যেখানে যেতে চান সেটা নির্ভর করছে আজ আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন তার ওপর। তাই আর দেরি না করে চলুন শুরু করি সেই 6টি ধাপ যা আপনার ভাগ্যকে নতুন করে লিখতে পারে এবং আপনাকে নিয়ে যেতে পারে দারিদ্র্য থেকে সমৃদ্ধির পথে। 1. আপনার চিন্তাধারা বদলান। ধনী হবার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, মানুষের জীবন তার চিন্তার প্রতিফলন। আপনি যেমন ভাবেন আপনি তেমনই হয়ে ওঠেন। যদি আপনার মাথার ভেতর সারাক্ষণ ঘুরতে থাকে, আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, তাহলে বিশ্বাস করুন আপনি কখনোই ধনী হতে পারবেন না। কারণ গরিবই আগে পকেটে আসে না, আগে আসে মাথায়। যে মানুষ নিজের চিন্তাধারা বদলাতে পারে না, সে কখনো নিজের বাস্তবতা বদলাতে পারে না। আপনি যদি সত্যি গরিব থেকে ধনী হতে চান, তাহলে প্রথমেই আপনাকে আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। ধনী মানুষ আর গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে তাদের চিন্তা করার পদ্ধতি। গরিব মানুষ সমস্যাকে দেখে ভয় পায়, আর ধনী মানুষ সমস্যার ভিতর সুযোগ খোঁজে। গরিব মানুষ ভাবে আমার কাছে টাকা নেই, আর ধনী মানুষ ভাবে আমি কিভাবে টাকা তৈরি করতে পারি। এই ছোট্ট পার্থক্যই একসময় বিশাল ব্যবধান তৈরি করে দেয়। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি আপনার চিন্তাধারা বদলাবেন? প্রথমত, আপনাকে আপনার আশেপাশের নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হবে। যারা সবসময় আপনাকে বলে এটা সম্ভব না, এটা তোমার দ্বারা হবে না, এই মানুষগুলো আসলে আপনার জীবনের সবচেয়ে বড় বাধা। দ্বিতীয়ত, প্রতিদিন নিজের সাথে পজিটিভ কথা বলার অভ্যাস গড়ে তুলুন। নিজেকে বলুন, আমি পারবো, আমি সফল হব, আমার জীবন বদলাবে। শুরুতে হয়তো মিথ্যে মনে হবে, কিন্তু ধীরে ধীরে আপনার মস্তিষ্ক এটাকে সত্যি হিসাবে গ্রহণ করবে। তৃতীয়ত, সফল মানুষের জীবন নিয়ে পড়ুন, তাদের চিন্তাধারা বোঝার চেষ্টা করুন। তারা কিভাবে ব্যর্থতা মোকাবিলা করেছে, কিভাবে নিজেদের তৈরি করেছে, এই গল্পগুলো আপনার মাইন্ডকে নতুনভাবে প্রোগ্রাম করবে। মনে রাখবেন, ধনী হওয়ার আগে আপনাকে ধনী মানুষের মতো চিন্তা করতে শিখতে হবে, কারণ আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি আজ থেকেই নিজের চিন্তাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার ভাগ্য বদলাতে শুরু করবে। কঠোর পরিশ্রম এবং সঠিক অভ্যাস গড়ে তোলা। ধনী হওয়ার দ্বিতীয় ধাপ। কঠোর পরিশ্রম হল গরিব থেকে ধনী হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি। কেউই হঠাৎ ধনী হয় না, কোনো মানুষই লটারির টাকা পেয়ে চিরকাল সমৃদ্ধ থাকে না। ধনী মানুষদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা কখনো অলসতা বা সময় নষ্ট করতে বিশ্বাস করে না। দিনের প্রতিটি মিনিট তাদের কাছে মূল্যবান। তারা জানে সময় হলো সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি ধনী হতে চান, তাহলে প্রথমেই আপনার দৈনন্দিন রুটিনকে সাজাতে হবে। প্রতিদিন একটি সময়সূচি বানান, যেখানে আপনার পড়াশোনা, কাজ, ব্যবসা, নতুন স্কিল শেখা এবং নিজেকে উন্নত করার সময় ঠিক থাকবে। কঠোর পরিশ্রম মানে শুধু বেশি সময় কাজ করা নয়, বরং সঠিক কাজ করা। অনেক মানুষ দিনের 10-12 ঘন্টা কাজ করে, কিন্তু ফলাফল আসে না, কারণ তারা কাজের পদ্ধতি ভুল। আপনাকে কাজের মান ও ফোকাস বাড়াতে হবে। প্রতিদিন নিজের কাজের অগ্রগতি মূল্যায়ন করুন। কোথায় উন্নতি হয়েছে, কোথায় সমস্যা আছে তা নোট করুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক ও মানসিক স্বাস্থ্য। যদি আপনি সুস্থ না থাকেন, আপনি দীর্ঘমেয়াদে কঠোর পরিশ্রম করতে পারবেন না। তাই প্রতিদিন ব্যায়াম, সঠিক আহার এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। এছাড়া সময়ের সাথে সাথে সঠিক অভ্যাস তৈরি করুন। ছোট ছোট অভ্যাসগুলো একসময় আপনার জীবন পুরোপুরি পরিবর্তন করে দেবে।
যেমন প্রতিদিন একটি নতুন স্কিল শেখা, নিজের অর্থ সঠিকভাবে পরিচালনা করা, সময় মতো কাজ শেষ করা এবং নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার মনকে ধনী মানুষের মতো তৈরি করবে। কঠোর পরিশ্রম এবং সঠিক অভ্যাস আপনাকে ধনী হওয়ার পথে স্থিতিশীল করে, কারণ শুধুমাত্র জ্ঞান বা পরিকল্পনা যথেষ্ট নয়, বাস্তব প্রয়োগ ছাড়া কোনো সাফল্য স্থায়ী হয় না। মনে রাখবেন, ধনী মানুষরা কখনো হাল ছাড়ে না, তারা ব্যর্থতা থেকে শিখে পুনরায় চেষ্টা করে, আর গরিব মানুষরা ব্যর্থতা দেখেই থেমে যায়। তাই আজ থেকেই নিজের সময়কে মূল্য দিন, সঠিক অভ্যাস গড়ে তুলুন এবং কঠোর পরিশ্রমকে আপনার জীবনের অপরিহার্য অংশ বানান। 3. শিক্ষা এবং নিজেকে অবিরত উন্নত করা। ধনী হওয়ার তৃতীয় ধাপ। শিক্ষা হল ধন সৃষ্টির শক্তিশালী হাতিয়ার। আপনি যত বেশি জানবেন, তত বেশি সুযোগ দেখতে পারবেন। ধনী মানুষরা জানে, শুধু পড়াশোনা বা ডিগ্রি নিয়ে নয়, বাস্তব জ্ঞান এবং দক্ষতা অর্জন করাই গুরুত্বপূর্ণ। তাই নিজেকে অবিরত শিক্ষিত করা এবং নতুন কিছু শেখার চর্চা করা অপরিহার্য। আজকের বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, ব্যবসা, অর্থনীতি সবই প্রতিদিন নতুন রূপ নিচ্ছে। আপনি যদি এগিয়ে থাকতে চান, আপনাকে প্রতিনিয়ত শেখার মানসিকতা রাখতে হবে। শুধু বই পড়া নয়, ভিডিও, ওয়েবিনার, কোর্স, পডকাস্ট যে কোনো মাধ্যমেই শিক্ষিত হতে হবে। আর শুধু জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, তাকে প্রয়োগ করতে হবে। ধনী মানুষরা নতুন তথ্য বা ধারণাকে কাজে লাগিয়ে ব্যবসা, পেশা বা বিনিয়োগে রূপান্তরিত করে। এছাড়া নিজের দক্ষতা উন্নত করা খুব জরুরি। আপনি যা করতে ভালো পারেন তা যত বেশি নির্ভুল ও কার্যকর হবে, তত বেশি মানুষ আপনাকে মানবে এবং আপনার সুযোগ বাড়বে। ক্রমাগত শিখতে থাকুন, নতুন স্কিল অর্জন করুন, প্রযুক্তি ও বাজারের সঙ্গে নিজেকে মানিয়ে নিন। শিক্ষা এবং দক্ষতা কখনো অকেজো হয় না, এটি আপনার আয়ের উৎসকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও বৃদ্ধি করে। মনে রাখবেন, গরিব মানুষরা নিজের সীমাবদ্ধতা নিয়ে ভয় পায়, কিন্তু ধনী মানুষরা জানে সীমাবদ্ধতা অতিক্রম করার উপায় হল শিক্ষা ও দক্ষতা অর্জন। তাই আজ থেকেই নিজেকে শেখাতে এবং উন্নত করতে শুরু করুন, কারণ শিক্ষা হল ধন সৃষ্টির মূল চাবিকাঠি এবং এটি আপনাকে দারিদ্র্য থেকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। 2. কঠোর পরিশ্রম এবং সঠিক অভ্যাস গড়ে তোলা। ধনী হওয়ার দ্বিতীয় ধাপ কঠোর পরিশ্রম হল গরিব থেকে ধনী হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি। কেউই হঠাৎ ধনী হয় না, কোনো মানুষই লটারির টাকা পেয়ে চিরকাল সমৃদ্ধ থাকে না। ধনী মানুষদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা কখনো অলসতা বা সময় নষ্ট করতে বিশ্বাস করে না। দিনের প্রতিটি মিনিট তাদের কাছে মূল্যবান। তারা জানে সময় হলো সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি ধনী হতে চান, তাহলে প্রথমেই আপনার দৈনন্দিন রুটিনকে সাজাতে হবে। প্রতিদিন একটি সময়সূচি বানান, যেখানে আপনার পড়াশোনা, কাজ, ব্যবসা, নতুন স্কিল শেখা এবং নিজেকে উন্নত করার সময় ঠিক থাকবে। কঠোর পরিশ্রম মানে শুধু বেশি সময় কাজ করা নয়, বরং সঠিক কাজ করা। অনেক মানুষ দিনের 10-12 ঘন্টা কাজ করে, কিন্তু ফলাফল আসে না, কারণ তারা কাজের পদ্ধতি ভুল। আপনাকে কাজের মান ও ফোকাস বাড়াতে হবে। প্রতিদিন নিজের কাজের অগ্রগতি মূল্যায়ন করুন। কোথায় উন্নতি হয়েছে, কোথায় সমস্যা আছে তা নোট করুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক ও মানসিক স্বাস্থ্য। যদি আপনি সুস্থ না থাকেন, আপনি দীর্ঘমেয়াদে কঠোর পরিশ্রম করতে পারবেন না। তাই প্রতিদিন ব্যায়াম, সঠিক আহার এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। এছাড়া সময়ের সাথে সাথে সঠিক অভ্যাস তৈরি করুন। ছোট ছোট অভ্যাসগুলো একসময় আপনার জীবন পুরোপুরি পরিবর্তন করে দেবে। যেমন প্রতিদিন একটি নতুন স্কিল শেখা, নিজের অর্থ সঠিকভাবে পরিচালনা করা, সময় মতো কাজ শেষ করা এবং নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার মনকে ধনী মানুষের মতো তৈরি করবে। কঠোর পরিশ্রম এবং সঠিক অভ্যাস আপনাকে ধনী হওয়ার পথে স্থিতিশীল করে, কারণ শুধুমাত্র জ্ঞান বা পরিকল্পনা যথেষ্ট নয়, বাস্তব প্রয়োগ ছাড়া কোনো সাফল্য স্থায়ী হয় না। মনে রাখবেন, ধনী মানুষরা কখনো হাল ছাড়ে না, তারা ব্যর্থতা থেকে শিখে পুনরায় চেষ্টা করে, আর গরিব মানুষরা ব্যর্থতা দেখেই থেমে যায়। তাই আজ থেকেই নিজের সময়কে মূল্য দিন, সঠিক অভ্যাস করে তুলুন এবং কঠোর পরিশ্রমকে আপনার জীবনের অপরিহার্য অংশ বানান। 3. শিক্ষা এবং নিজেকে অবিরত উন্নত করা।
ধনী হওয়ার তৃতীয় ধাপ, শিক্ষা হলো ধন সৃষ্টির শক্তিশালী হাতিয়ার। আপনি যত বেশি জানবেন তত বেশি সুযোগ দেখতে পারবেন। ধনী মানুষরা জানে শুধু পড়াশোনা বা ডিগ্রি নিয়ে নয়, বাস্তব জ্ঞান এবং দক্ষতা অর্জন করাই গুরুত্বপূর্ণ। তাই নিজেকে অবিরত শিক্ষিত করা এবং নতুন কিছু শেখার চর্চা করা অপরিহার্য। আজকের বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, ব্যবসা, অর্থনীতি সবই প্রতিদিন নতুন রূপ নিচ্ছে। আপনি যদি এগিয়ে থাকতে চান, আপনাকে প্রতিনিয়ত শেখার মানসিকতা রাখতে হবে। শুধু বই পড়া নয়, ভিডিও, ওয়েবিনার, কোর্স, পডকাস্ট যে কোনো মাধ্যমে শিক্ষিত হতে হবে। আর শুধু জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, তাকে প্রয়োগ করতে হবে। ধনী মানুষরা নতুন তথ্য বা ধারণাকে কাজে লাগিয়ে ব্যবসা, পেশা বা বিনিয়োগে রূপান্তরিত করে। এছাড়া নিজের দক্ষতা উন্নত করা খুব জরুরি। আপনি যা করতে ভালো পারেন তা যত বেশি নির্ভুল ও কার্যকর হবে, তত বেশি মানুষ আপনাকে মানবে এবং আপনার সুযোগ বাড়বে। ক্রমাগত শিখতে থাকুন, নতুন স্কিল অর্জন করুন, প্রযুক্তি ও বাজারের সঙ্গে নিজেকে মানিয়ে নিন। শিক্ষা এবং দক্ষতা কখনো অকেজো হয় না। এটি আপনার আয়ের উৎসকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও বৃদ্ধি করে। মনে রাখবেন, গরিব মানুষরা নিজের সীমাবদ্ধতা নিয়ে ভয় পায়, কিন্তু ধনী মানুষরা জানে সীমাবদ্ধতা অতিক্রম করার উপায় হলো শিক্ষা ও দক্ষতা অর্জন। তাই আজ থেকেই নিজেকে শেখাতে এবং উন্নত করতে শুরু করুন, কারণ শিক্ষা হলো ধন সৃষ্টির মূল চাবিকাঠি এবং এটি আপনাকে দারিদ্র্য থেকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। 4. সঠিক অর্থনৈতিক পরিকল্পনা এবং বিনিয়োগ। ধনী হওয়ার চতুর্থ ধাপ হল আপনার অর্থকে সঠিকভাবে পরিচালনা করা এবং বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধি করা। অনেক মানুষ টাকা উপার্জন করে কিন্তু তা ব্যয় করে ফেলে, আবার কখনো সঞ্চয় বা বিনিয়োগে দেয় না। ফলে তারা সারা জীবন মাত্র আয় ব্যয়ের মধ্যে আটকে থাকে। ধনী মানুষরা জানে টাকা শুধুমাত্র আয়ের মাধ্যমে আসে না, সঠিক ব্যবস্থাপনায় এবং সঠিক বিনিয়োগেই তা বৃদ্ধি পায়। প্রথমে আপনার অর্থের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রতিদিন, প্রতি মাসে আপনার আয় ও ব্যয়ের হিসাব রাখুন। কোথায় কত খরচ হচ্ছে, কোথায় সঞ্চয় হচ্ছে বা কোথায় বিনিয়োগ করা যায়, সব কিছু পরিষ্কারভাবে নোট করুন। এই অভ্যেস আপনাকে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সাহায্য করবে এবং আপনি যে কোনো সুযোগে অর্থ ব্যবহার করতে প্রস্তুত থাকবেন। দ্বিতীয়ত, সঞ্চয় করতে শিখুন। আয় থেকে একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে সঞ্চয় করুন। এটি প্রথমে হয়তো ছোট মনে হবে, কিন্তু নিয়মিত সঞ্চয় অভ্যেসটি একসময় বড় পুঁজি গঠনে সাহায্য করবে। তৃতীয়ত, বিনিয়োগের গুরুত্ব অনস্বীকার্য। শুধুমাত্র ব্যাংকে টাকা রাখলেই হবে না। শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট, ব্যবসায়িক উদ্যোগ, যেখানে আপনার ঝুঁকি সামঞ্জস্য রেখে টাকা বাড়ানো সম্ভব, সেখানে বিনিয়োগ করুন। বিনিয়োগ মানে ঝুঁকি নেওয়া, কিন্তু ঝুঁকির সঙ্গে সঠিক পরিকল্পনা ও জ্ঞান থাকলে এটি আপনার অর্থকে গুণিত করবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কৃতজ্ঞতা এবং দান। ধনী মানুষরা জানে তাদের অর্থ শুধু নিজের জন্য নয়, সমাজে কিছু প্রয়োগ করার মাধ্যমে তারা ইতিবাচক শক্তি তৈরি করে। সুতরাং অর্থের ব্যবস্থাপনায় শৃঙ্খলা, সঞ্চয়, বিনিয়োগ এবং সামাজিক দিক বিবেচনা, এই 4টি দিক একসাথে মানলে আপনার আর্থিক পরিস্থিতি দৃঢ় হবে। মনে রাখবেন, ধনী হওয়ার পথে শুধু উপার্জন যথেষ্ট নয়, অর্থের ব্যবহার এবং বৃদ্ধি প্রক্রিয়া আপনার ধনসম্পদকে স্থায়ী করে। এই ধাপ অনুসরণ করলে আপনি কেবল দারিদ্র্য থেকে বের হবেন না, বরং অর্থের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে এবং এটি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রেই প্রভাব ফেলবে। 5. সঠিক সম্পর্ক এবং প্রভাবশালী মানুষদের সঙ্গে থাকা। ধনী হওয়ার পঞ্চম ধাপ হল আপনার পরিবেশ এবং সম্পর্কগুলিকে গুরুত্ব দেওয়া। মানুষের জীবনে সবচেয়ে বড় প্রভাব আসে তার চারপাশের মানুষ থেকে। যদি আপনার চারপাশের মানুষরা নেতিবাচক, অলস বা দারিদ্র্যবাদী হয়, তাহলে আপনি যতই কঠোর পরিশ্রম করুন, ধনী হওয়ার পথে বাধা পেতে বাধ্য। ধনী মানুষরা তাদের সময় এবং শক্তি এমন মানুষের সঙ্গে কাটায় যারা তাদের উন্নতি চায়, যারা প্রেরণা দেয় এবং যারা ইতিবাচক মানসিকতা রাখে। প্রথমেই আপনাকে নিজের বন্ধু ও পরিচিতদের মূল্যায়ন করতে হবে। যাদের সঙ্গে থাকলে আপনি প্রেরণা পান, তারা আপনাকে নতুন সুযোগ দেখায় এবং আপনার দক্ষতা ও চিন্তাভাবনাকে উন্নত করে, এই মানুষদের সঙ্গে সময় কাটান। যারা শুধু নেতিবাচকতা ছড়ায় অথবা আপনার সম্ভাবনাকে ছোট করে দেখায়, তাদের থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, মেন্টর বা গাইড খুঁজুন। ধনী মানুষরা সর্বদা জানে যে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য অভিজ্ঞ মানুষদের সাহায্য নেওয়া প্রয়োজন। একটি মেন্টর বা প্রভাবশালী ব্যক্তি আপনাকে দ্রুত শেখাবে, ভুল থেকে বাঁচাবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
তৃতীয়ত, নেটওয়ার্ক তৈরি করুন। বিভিন্ন শিল্প, ব্যবসা বা সৃজনশীল ক্ষেত্রের মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। এই নেটওয়ার্ক একসময় নতুন সুযোগ এবং ব্যবসায়িক সম্পর্কের দরজা খুলে দেবে। শুধু নিজের উন্নতিই নয়, অন্যের উন্নতিতে সহায়তা করা এবং ইতিবাচক সম্পর্ক তৈরি করা, এটিও ধনী হওয়ার একটি শক্তিশালী উপায়। মনে রাখবেন, মানুষ ধনী হয় কেবল টাকা দিয়ে নয়, তার চারপাশের শক্তিশালী ও প্রভাবশালী মানুষদের সমর্থন ও প্রেরণার মাধ্যমে। সঠিক মানুষদের সঙ্গে থাকা এবং নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা অভ্যেসটি আপনার ব্যক্তিত্ব ও ভাবমূর্তিকে বদলাবে এবং এটি দীর্ঘমেয়াদে আপনার সমৃদ্ধি নিশ্চিত করবে। 6. সাহস এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা। ধনী হওয়ার শেষ ধাপ হল সাহসী হওয়া এবং সঠিক ঝুঁকি নেওয়া। গরিব থেকে ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো ভয় এবং নিরাপদ জায়গায় থাকা। অনেক মানুষ আয়ত্ত সীমার মধ্যে থাকতেই ভালোবেসে, নতুন কিছু চেষ্টা করতে সাহস পান না। কিন্তু ধনী মানুষরা জানে, বড় সুযোগ পাওয়ার জন্য কখনো কখনো বড় ঝুঁকি নিতে হয়। এখানে ঝুঁকি নেওয়ার মানে হলো অল্প তথ্য বা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া নয়, বরং পরিকল্পনা, বিশ্লেষণ এবং প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ নেওয়া। প্রথমেই নিজের লক্ষ্য স্পষ্ট করুন। আপনি কোথায় যেতে চান, কতটা সফল হতে চান। এই স্পষ্টতা আপনাকে ঝুঁকি নেওয়ার সময় নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দ্বিতীয়ত, সম্ভাব্য ঝুঁকি এবং লাভ ক্ষতির হিসাব করুন। প্রতিটি বিনিয়োগ, ব্যবসা বা নতুন উদ্যোগের আগে সম্ভাব্য সুবিধা এবং সম্ভাব্য ক্ষতি যাচাই করুন। এটি আপনাকে অযথা ভয় থেকে বিরত রাখবে। তৃতীয়ত, ব্যর্থতা ভয়ের চেয়ে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করুন। ধনী মানুষরা ব্যর্থতাকে শেষ হিসাবের মতো মনে করে না, তারা এটাকে একটি শিক্ষা হিসাবে নেয়। প্রতিটি ব্যর্থতা তাদের আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ এবং আরও প্রস্তুত করে। চতুর্থত, ছোট ছোট ঝুঁকি নিয়ে শুরু করুন এবং অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে বড় পদক্ষেপ নিন। এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও বড় সুযোগ নিতে সাহস যোগাবে। এছাড়া ঝুঁকি নেওয়ার সময় ধৈর্য ধরে কাজ করুন। অনেক মানুষ প্রথম ব্যর্থতায় থেমে যায়, কিন্তু ধনী মানুষরা জানে, ধৈর্য এবং স্থিরতা ছাড়া বড় সুযোগ বাস্তবায়ন হয় না। মনে রাখবেন, ঝুঁকি ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। যে মানুষ শুধু নিরাপদ জায়গায় থাকে, সে কখনো ধনী হয় না। তাই সাহসী হন, ঝুঁকি নিন, ব্যর্থতা থেকে শিখুন এবং নিজের লক্ষ্য পূরণের জন্য স্থির থাকুন। এই মানসিকতা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর হবে এবং আপনাকে দারিদ্র্য থেকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। এই 6টি ধাপ অনুসরণ করলে আপনি শুধু ধনী হওয়ার পথেই থাকবেন না, বরং আপনার জীবন, মানসিকতা, অভ্যাস এবং সম্পর্কগুলো সম্পূর্ণ বদলে যাবে। মনে রাখবেন, গরিবী কোনো স্থায়ী অবস্থা নয়, এটি একটি মানসিকতা এবং অভ্যাসের ফল। আপনার চিন্তাধারা পরিবর্তন করা, কঠোর পরিশ্রম করা, নিজেকে অবিরত শিক্ষিত করা, অর্থ সঠিকভাবে পরিচালনা করা, সঠিক মানুষদের সঙ্গে থাকা এবং সাহসী হয়ে ঝুঁকি নেওয়া, এই সব মিলিয়েই আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। আজ থেকেই এই ধাপগুলো আপনার জীবনে প্রয়োগ করুন। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন এবং ধৈর্য ধরে এগোতে থাকুন। সফলতা কখনো রাতারাতি আসে না, কিন্তু ধারাবাহিক চেষ্টা এবং সঠিক মনোভাব একসময় আপনাকে নিশ্চিতভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। যদি এই ভিডিওটি আপনাকে প্রেরণা দিয়েছে, তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও অনুপ্রাণিত হন। এছাড়া আমাদের এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অন রাখুন, যাতে ভবিষ্যতে এমন মূল্যবান কন্টেন্টের আপডেট আপনি প্রথমেই পেয়ে যান। মনে রাখবেন, আপনার জীবন আপনার হাতে। আজ থেকে পদক্ষেপ নিন, নিজের ভাগ্য নিজের হাতে তৈরি করুন এবং গরিবী থেকে ধনী হওয়ার যাত্রা শুরু করুন।